প্রথম প্রশ্ন, আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ওনার সাহাবীগণ রাজনীতি করেছেন, আপনারা রাজনীতি করেন না কেন? একটা প্রশ্ন বিতর্কিত, এটার উত্তর আমি দিব না। দ্বিতীয় প্রশ্নটার উত্তর দিচ্ছি, ইমাম মাহদী পৃথিবীতে আগমন করেছেন কিনা। অনেক মৌলবী তারিখ ঘোষণা করছে 2026-এ মাহদী আসতেছে। মনে হয় ইমাম মাহদীর সাথে তাদের SMS-এ কথা হয়েছে। এই কিছু মৌলবী পাগল ছাগল বের হয়েছে। এখন তো মৌলবীদের কথার কোনো ব্যালেন্স নাই। শুনছি কিছু মৌলবী নাকি রকেটে চাঁদেও যাচ্ছে। আল্লাহ ভালো জানে কোত্থেকে এইসব গাঁজা ঘুরি কথা তারা বলে। অনেক লোকেরা বলে যে পৌষ মাস, চৈত্র মাস, ভাদ্র মাস, এরকম কোনো মাসের প্রথম দিন যেখানে যে থাকবে শেষ তারিখও সেখানেই থাকতে হবে না। এক ভাই প্রশ্ন করেছেন তাসাউফ শিক্ষা কি, এর আরও নাম আছে কিনা। 2 রাকাত নামাজ আদায় করতে সময় নেই 3-4 মিনিট, এক রাতে 500 রাকাত নফল নামাজ আদায় করা কিভাবে সম্ভব। এক ভাই প্রশ্ন করেছেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি, মাটির না নূরের তৈরি। আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ওনার সাহাবীগণ রাজনীতি করেছেন, আপনারা রাজনীতি করেন না কেন? প্রশ্ন করছে। এটার জবাব হলো, ভাই আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাজনীতি শিক্ষা দিয়েছেন সেই রাজনীতি কি দেশে আছে? তো করবো কেমন? আচ্ছা বলেন তো ভাই, যখন অজুর পানি থাকে না তখন নামাজ পড়তে কি দিয়ে? তায়াম্মুম করে। আমরা এখন তায়াম্মুমে চলতেছি। যখন আল্লাহ রসুলের শিখানো খেলাফতের রাজনীতি চালু হবে আমরা যোগ দিব। বুঝেন নাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাজনীতি শিখিয়েছেন সাহাবা একরামকে, ওটার নাম খেলাফত। ওটা গণতন্ত্র না, রাজতন্ত্র না, সমাজতন্ত্র না, ধর্মনিরপেক্ষতাবাদ নয়, সেটা খেলাফত। ওটা ইলেকশন নয়, ওটা সিলেকশন। তা আপনারা যে রাজনীতি করেন এটা তো ইলেকশন। ইলেকশনের মানে হইল যেখানে চোর বেশি তারা চোরকে প্রতিনিধি বানাবে, সুদখোররা সুদখোরকে প্রতিনিধি বানাবে, ঘুষখোররা ঘুষখোরকে প্রতিনিধি বানাবে। মানে সব মানুষ সমান অধিকার। ইসলাম বলে না, সিলেকশন। ভালো মানুষেরা একজন ভালো মানুষকে নেতা বানাবে। আমরা সিলেকশনও পাই না, রাজনীতিও করি না, ঠিক না? 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন খেলাফত। সেই খেলাফত যখন পাবো তখন আমরা শুরু করব। কথা বলেন। নামাজ পড়বেন, ওযু করতে হবে না? কথা বলেন। ওযু যে করবেন ভাই, পানি লাগবে নি? ডাব কেটে একটা ওযু করছেন, হবে? ডাবের পানি তাহের। ডাবের পানি কি? মুথির না, এটা কি? তাহের মানে পবিত্র। পবিত্র দিয়া ওযু চলে না, পবিত্রতা কারি হইতে হবে। মুথির একটা, তাহের আরেকটা কি? গেছেন খেতে, ওযুর পানি নেই, ওযু করবেন, নামাজ পড়তে হবে। নামাজ পড়া কি? আমার দিকে তাকাও। নামাজ পড়া কি? এখন ওযুর পানি নাই, আর আপনি বড় নামাজি, একজন মস্ত বড় নামাজি, দেখলেন গাবি পেশাব করতেছে, দ্রুত গাবির পেশাব দিয়ে ওযু করে নামাজে দাঁড়ায় গেছে। নামাজটা কেমন হবে? কথা বলেন। রাজনীতি করা ফরজ না, দিন কায়েম করা ফরজ। যদি পিরালির মাধ্যমে কায়েম করা যায় ওইটা ফরজ, যদি সমাজ বিপ্লবের মাধ্যমে ইসলামী হুকুমত কায়েম করা যায় ওইটা ফরজ, যদি বিপ্লবের মাধ্যমে করা যায় সেইটা ফরজ। রাজনীতি ফরজ, ফরজে আইন না, ফরজে কেফায়া। একদল লোক ইসলামী রাজনীতি নিয়ে ব্যস্ত থাকবে, তাও হতে হবে রাসূলুল্লাহ শিখানো পদ্ধতিতে, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দিয়া নয়। গণতন্ত্র চর্চা করে ইসলামী রাজনীতি হয় না, যেভাবে গাভীর পেশাব দিয়ে ওযু করে নামাজ হয় না। যখন আপনি দেখবেন গাভীর পেশাব, ওটা দিয়ে ওযু করা যাবে না, আপনাকে তখন নামাজ পড়তে হবে তায়াম্মুম করে। আমরা এখন তায়াম্মুমে আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাজনীতি শিখিয়েছেন সেটা খেলাফত আলা মিনহাজিন নবুওয়া। যেই খেলাফত কায়েম করতে যে ইমাম হোসেন ওনার বুকে রক্ত ঢেলে দিয়েছিলেন। ইয়াজিদ বলেছিল মুলুকিয়াত রাজতন্ত্র, হোসেন বলেছেন না, রাজতন্ত্র চলবে না, আমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো খেলাফতের ভিত্তিতে মুসলমানদের রাষ্ট্র চলবে। এই দ্বন্দ্বের অবসান ঘটেছে ইমাম হোসেনের রক্তের বিনিময়ে। ঠিক কিনা? ইয়াজিদ কি বলছিল? মুলুকিয়াত
আমার বাবা মুআবিয়া খলিফা, আমিও খলিফা। ইমাম হোসেন বলছেন, না, মুলুকিয়াত বা রাজতন্ত্র দিয়ে মুসলমানের দেশ চলবে না। আমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো খেলাফতের ভিত্তিতে মুসলমানের দেশ চলবে। এটাই ছিল ইমাম হোসেনের ঘোষণা, ঠিক কিনা বলে? তার সমাপ্তি ঘটল কারবালার জিহাদের মাধ্যমে। তো আমরা কি করছি এখন? আমরা মানুষকে খেলাফত শিখাচ্ছি। কি শিখাচ্ছি? সবাই রাজনীতি করবে না, কেউ রাজনীতি করবে, কেউ রাজনীতি শিখাবে। জনপুরীরা ইমান আকিদা ঠিক করে রাজনীতি শিখাচ্ছে, তোমরা ইমান একিন ঠিক করে রাজনীতি করবা। একটা প্রশ্ন বিতর্কিত, এটার উত্তর আমি দিব না, কারণ জনপুরীদের দরবার সকল লোকের দরবার। কি বলেন আপনারা? এই দরবারে সকল পীরের মুরিদরা আসে। এই জন্য কারো মনে কষ্ট লাগুক, ব্যক্তিগত অ্যাটাক, এটা আমি পছন্দ করি না। এটার উত্তর আমি দিব না, ব্যক্তিগতভাবে জানবেন। দ্বিতীয় প্রশ্নটার উত্তর দিচ্ছি, ইমাম মাহদী পৃথিবীতে আগমন করেছেন কিনা এটা আমরা বলতে পারবো না। তিনি আগমন করবেন, এটা বাস্তব। কবে করবেন এটা আমাদের জানা নাই। অনেক মৌলবী তারিখ ঘোষণা করছে 2026-এ মাহদী আসতেছে। মনে হয় ইমাম মাহদীর সাথে তাদের SMS-এ কথা হয়েছে। এই কিছু মৌলবী পাগল ছাগল বের হয়েছে। এখন তো মৌলবীদের কথার কোনো ব্যালেন্স নাই। শুনছি কিছু মৌলবী নাকি রকেটে চাঁদেও যাচ্ছে। আল্লাহ ভালো জানে কোত্থেকে এইসব গাঁজা ঘুরি কথা তারা বলে। মাহদীর প্রকাশ ঘটবে, কোনো সন্দেহ নাই। কখন? সারা পৃথিবী যখন মুসলমানের হাত ছাড়া হবে, দাজ্জাল বের হওয়ার আগ মুহূর্তে ইমাম মাহদীর প্রকাশ ঘটবে আল্লাহর ঘর কাবায়। বুঝলেন? হযরত মাহদী, ওনার বর্ণনা আসছে, ওনার 2 হাত হাঁটু পর্যন্ত লম্বা হবে। বুঝলেন? ওনাকে পাওয়ার পর প্রথম অবস্থাতে 70,000 হাজি বয়াত নেবে। ওটা কিসের বয়াত? জিহাদের বয়াত। ইমাম মাহদী বের হবেন, যুদ্ধে পরাজয় ঘটবে, শতকরা 90 জন শহীদ হয়ে যাবে। প্রতিটা যুদ্ধে মুসলমান পরাজয় বরণ করতে করতে এমন অবস্থায় দাজ্জাল বের হবে। দাজ্জাল সারা পৃথিবী দখল করতে করতে আরবের দিকে যাবে। জাজিরাতুল আরবে ঢুকতে পারবে না, এর বাইরে পর্যন্ত থাকবে। ইমাম মাহদী মুসলমানদেরকে নিয়ে আশ্রয় নেবেন দামেস্কের জামে মসজিদে। কোথায়? আসর নামাজের আজান হয়ে যাবে। আসর নামাজের একামতের আগে ইমাম মাহদী খবর পাবেন ঈসা রুহুল্লাহ নেমে গেছেন। দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারা দিয়ে তিনি আস্তে আস্তে নামবেন। ইমাম মাহদী মুসল্লিদেরকে বলবেন যে আজানও হয়ে গেছে, একামত হয়ে গেছে, জামাত রাখো, আমার ভাই ঈসা আসলে একসাথে নামাজ পড়ব। কথাগুলো শারহু ফিকহিল আকবর, দারুন নাফায়েস লেবানন, বৈরুতের ছাপ, 229 পৃষ্ঠায় আছে। বুঝলেন? ঈসা রুহুল্লাহ যখন দামেস্কের জামে মসজিদে ঢুকবেন, তো শারহু ফিকহিল আকবর এসেছে, ফায়ুশিরুল মাহদী ইলা ঈসা ইবনে মারইয়ামা বিত্তাকাদ্দুম। হযরত ইমাম মাহদী হযরত ঈসাকে ইশারা করবেন, আপনি নামাজ পড়ান। ঈসা রুহুল্লাহ বলবে, না, আমি নামাজ পড়াবো না, আপনি নামাজ পড়াবেন, আমি মুসল্লি হব। সুবহানাল্লাহ। কেন ঈসা রুহুল্লাহ নামাজ পড়াবেন না? তার জবাব এসেছে শারহু ফিকহিল আকবর, দারুন নাফায়েস লেবাননের ছাপ, 229 পৃষ্ঠায়। ফায়াক্তাদি বিহি লিয়াজহারা মুতাবিআতা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা রুহুল্লাহ নামাজ পড়াবেন না পড়বেন, এই কথার প্রমাণ দিতে মুসলমানেরা আমি ঈসা নবী হিসেবে আসি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এসেছি। সুবহানাল্লাহ। তারপর হযরত ঈসা সবাইকে নিয়ে দামেস্কের জামে মসজিদ থেকে বের হবেন। দাজ্জালকে হত্যা করতে হবে না, ঈসা রুহুল্লাহর চোখের দৃষ্টিতেই দাজ্জাল লবণের মতো গলে যাবে। সারা দুনিয়ায় ইসলামী হুকুমত কায়েম হবে। 7 বছর পর হযরত ঈসা ইন্তেকাল করবেন। মদিনা মুনাওয়ারা জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হবে। এরপর ইমাম মাহদী বেঁচে থাকবেন,
আরো 14 বছর পৃথিবীতে সারা দুনিয়া কোরআনের আইন মেনে নিবে। ইমাম মাহদির ইন্তেকালের পর আবার পৃথিবীতে শিরক কুফর বাড়তে থাকবে, মানুষ কাফের মুশরিক হতে থাকবে। কিয়ামতের পূর্বক্ষণে উত্তর দিক থেকে বাতাস আসবে, বগলে লাগার সাথে সাথে সকল মুমিন একদিনে মারা যাবে। সারা পৃথিবীতে তখন আর কাফের ছাড়া কিছু থাকবে না। পশ্চিম দিকে সূর্য উঠবে, তার 160 বছর পর কিয়ামত হবে। আমি পুরা নকশাটা কম সময়ে বলে দিলাম, কথা বুঝতে পারছেন? অনেক লোকেরা বলে যে পৌষ মাস, চৈত্র মাস, ভাদ্র মাস, এরকম কোনো মাসের প্রথম দিন যেখানে যে থাকবে শেষ তারিখও সেখানেই থাকতে হবে। না, এগুলো কুসংস্কার, বেদাত, এগুলো বিশ্বাস করবেন না। এক ভাই প্রশ্ন করেছেন তাসাউফ শিক্ষা কি, এর আরো নাম আছে কিনা? জি, ইলমুত তাসাব্বুফ শিক্ষা করা ফরজ। ফতোয়া স্বামীতে এসছে, এটা ফরজে আইন। কতটুক? তাসাউফের সাথে 20টা জিনিসের সম্পর্ক, যে 20টার মহলেকাত 10টা, মুনজিআত 10টা। এই 20টা জিনিস জানতে যতটুকু ইলম দরকার ততটুক তাসাউফ শিক্ষা করা ফরজ। এই তাসাউফ শিক্ষা করার জন্য আল্লাহওয়ালা হক্কানি পীরের কাছে যেতেই হবে আপনাকে, ওয়াজিব। এটা কি কথা বলে না? ওয়াজিব হক্কানি পীরের কাছে যাওয়া, না গেলে আপনি তাসাউফ শিখতে পারবেন। বড় সমস্যা, হক্কানি পীর খুঁজে পাওয়া তো মুশকিল, ঠিক না? দেখতে খুব সুন্দর হক্কানি লাগে, চিনতে তো মুশকিল। আপনাদের বড় নেয়ামত যে কারামতুল জনপুর রহমতুল্লাহর আওলাদদেরকে আপনারা পেয়েছেন, কিন্তু মনে কষ্ট নেবেন না, দায়িত্ব পালন করতে কিন্তু পারেন না আপনারা। পীরের প্রতি কতটুকু আদব রাখতে হয় এই জ্ঞানটা আপনাদের নাই। যে আপনার পীর হবে, শেখ হবে, তার প্রতিটি হুকুম মানা আপনার উপর ফরজ। আপনার শিক্ষক পীরের হুকুমের বাইরে আপনার মতকে চাপায় দিবেন, আপনি বড় মাতবর সর্দার, ইহকালও শেষ আপনার, পরকালও শেষ। পীরকে মানতে হবে, তার প্রতিটি হুকুম যা শরীয়ত সম্মত তা মানা আপনার উপর ফরজ। মানে কি ফরজ? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা উলিল আমর, আই উলিল ইলমে ওয়াল ফিকহে, পীর মাশায়েখ, তাদের আনুগত্য করো। আপনারা সেই আদব রক্ষা করতে পারেন, ঠিক কিনা? আপনাদের সৌভাগ্য এবং কিসমত, জনপুরীদের খেদমত আপনাদের এলাকায় অনেক বেশি, ঠিক কিনা? সারা বরিশালে, শুধু বরিশাল না, বাংলাদেশ, বিহার, আসাম, 3টা জায়গা আবাদ করেছেন কারামতুল জনপুর রহমতুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন। ওনাকে শুধু পীর মনে করবেন না, সুবহানাল্লাহ, উনি যুগের মহানায়ক, যার হাতে একজন দুইজন নয়, 2 কোটি লোক ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। সহজ কথা, হযরত গাউসে পাকের হাতে 90,000 লোক মুসলমান হয়েছে। মঈনুদ্দিন চিশতির হাতে 1 কোটি, কারামতুল জনপুর রহমতুল্লাহর হাতে 2 কোটি লোক মুসলমান হয়েছে। এত রুহানি ক্ষমতা আল্লাহ তাকে দান করেছিলেন। কারামতুল জনপুর রহমতুল্লাহ সৈয়দ আহমদ বেরেলী রহমতুল্লাহর কাছে যখন মুরিদ হইতে গেলেন, জনপুর থেকে রায়বেরেলী 88 কিলোমিটার দূরে। কত দূরে? দোনটা ইউপিতে। কোথায়? ইউপিতে। একটা জনপুর আর একটা রায়বেরেলী, 88 কিলোমিটার দূরে। কারামতুল জনপুর রহমতুল্লাহর বয়স তখনও পুরাপুরি 25 হয় নাই। তিনি যে দেখেন সৈয়দ আহমদ বেরেলী রহমতুল্লাহর কাছে বসে আছেন নূর মোহাম্মদ ঝানজানবি, যার মুরিদ এমদাদুল্লাহ মহাজের মক্কি, যার মুরিদ মাওলানা আশরাফ আলী থানবী এবং বড় বড় দেওবন্দের মাশায়েখরা। দেখেন বসে আছে নূর মোহাম্মদ নেজামপুরি, ওনার মুরিদ সুফি ফতে আলী ওয়েসি বর্ধমানী, ওনার মুরিদ ফুরফুরার আবু বকর সিদ্দিক ফুরফুরাবি, যার মুরিদ শর্ষিনার মাওলানা নেসার উদ্দিন। যে দেখেন ওখানে বসে আছে ইসমাইল শহীদ।
কারামত আলী জৌনপুর রহমতুল্লাহ যে দেখেন কেউ সৈয়দ আহমদ বেরেলির খেদমতে 10 বছর, কেউ 12 বছর, কেউ 18 বছর সালেক হইতে পারতেছে না, কারামত আলী জৌনপুরি যাওয়ার পর 8 দিনের মাথায় মাত্র সৈয়দ আহমদ বেরেলি ডাক দিয়া খেলাফত দিয়ে দিলেন। বলেন কারামত আলী, আমার কাছে যা ছিল সব দিছি, এবার তুমি বাড়ি যাও। কারামত আলী জৌনপুরি বললেন, হুজুর আমি আরো থাকতে চাই। তিনি আরো 10 দিনের অনুমতি দিলেন। 18 দিন পর তিনি যখন জৌনপুর আসলেন, খবর হলো সৈয়দ আহমদ বেরেলি জিহাদে যাবেন। কারামত আলী জৌনপুর রহমতুল্লাহ বলেন, আমিও যাব। তিনি বলেছেন, না, সবাই যাবে, তোমার জিহাদের দায়িত্ব আমি দিলাম বাঙ্গালে। বিয়ে করে তিনি নতুন স্ত্রী নিয়ে জৌনপুর থেকে রওনা দিলেন। বজরাতে বাংলাদেশ ঢুকলেন। 18 দিনের তাবাজ্জু নিয়ে আসলেন। 18 বছর পর জৌনপুর ফিরে গেলেন। মাঝখানে আর একদিনের জন্য জৌনপুর যান নাই। 18 বছরে 1 কোটি লোক মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারপরে আবার চলে আসলেন জৌনপুর থেকে। প্রায় 55 বছর এদেশে ইসলামের দাওয়াত দিলেন। ওনাকে বাদ দিলে বাংলাদেশ চিন্তা করা যায় না। এদেশে ইসলাম ও মুসলমান হওয়ার, ইসলামের আগমন, ইসলামের প্রচার প্রসার বা মুসলমানের অস্তিত্বকে কল্পনাই করা যাবে না। কারণ ওনার আগমনের কারণে এদেশে মুসলমান বেড়েছে। মুসলমান বাড়াতেই এটা 47-এ পাকিস্তানের অংশ হয়েছে। আর সে কারণে 71-এ বাংলাদেশ হয়েছে। যে উনি না আসতেন হিন্দুর সংখ্যা বেশি থাকত। কথা বলেন। আরে ভাই, এই যে দেশ ভাগ হয়েছে কেন জানো? 2 নেশন থিওরি, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। ইংরেজরা যখন 1757 সালে ঢুকলো, 190 বছর পরে দেশের মুসলমান ঝাড়ু দিয়া পিঠে তাদের ভাগাইছে। পালানোর সময় 3টা দল মিটিংয়ে বসলো, ইংরেজ, কংগ্রেস, মুসলিম লীগ। তখন সিদ্ধান্ত হলো যে ভূখণ্ডে মুসলমান বেশি তা হবে পাকিস্তান, যে ভূখণ্ডে হিন্দু বেশি তা হবে হিন্দুস্তান। এটাকেই রাষ্ট্রবিজ্ঞানে লেখা আছে 2 নেশন থিওরি বা দ্বিজাতি তত্ত্ব। 1757 সালে ইংরেজরা যখন বাংলাদেশে আসছে, তখন তারা দেখেছে বাংলাদেশে মুসলমান 30%, হিন্দু 70%। আর 1873 সালে কারামত আলী জৌনপুর রহমতুল্লাহর ইন্তেকালের পর 1875 সালে দ্বিতীয় জরিপে দেখা গেল বাংলাদেশে 70% মুসলমান, হিন্দু 30%। হ্যাঁ, মুসলমান 70%, হিন্দু 30%। ব্রিটেন থেকে রানী কলকাতার লর্ডকে শোকজ করেছে, যা শত শত খ্রিস্টান মিশনারি ধর্মের দাওয়াত দিচ্ছে, কেউ তো খ্রিস্টান হলোই না, বরং সনাতন ধর্মের লক্ষ লক্ষ হিন্দু মুসলমান হয়েছে। তার কারণ কি? 2 রাকাত নামাজ আদায় করতে সময় নেই 3-4 মিনিট। এক রাতে 500 রাকাত নফল নামাজ আদায় করা কিভাবে সম্ভব? এটা তোমার পক্ষে সম্ভব না, আল্লাহর ওলিদের পক্ষে সম্ভব। কিভাবে সম্ভব আমি বলে দিই। আমরা সময়ের পিছে চলি। সময়ের কথা বলে না, আমরা সময়ের, আর আল্লাহর ওলিগণ সময়কে পার করে চলে। ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহ প্রতিদিন গড়ে 57 পৃষ্ঠা কিতাব লিখতেন। কত? আমি আপনি তো 57 পৃষ্ঠা পড়তেও পারি না। ওটা কিভাবে সম্ভব ছিল? ইবনু হাজার আসকালানী গড়ে 57 পৃষ্ঠা লিখতেন কিতাব। তো পড়তেন কখন? নামাজ পড়তেন কখন? রোজা রাখতেন কখন? আর কাজ করতেন কখন? আল্লাহর ওলিগণ তাসাউফ চর্চার মাধ্যমে সময়ের উপর নিয়ন্ত্রণ করতে পারেন। তখন তাদের দ্বারা অনেক কিছু হয় যা আমাদের দ্বারা সম্ভব নয়। কথা বুঝতে পারছেন? আর কি প্রশ্ন? এক ভাই প্রশ্ন করেছেন, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি, মাটির না নূরের তৈরি? এর জবাব তো মনে আগেও পেয়েছেন আমার কাছে, পাইছেন না? দেখুন, আমরা বলি আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ বলা যাবে না। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই নূর ছিল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নূর বের হইতো।
তিরমিজি দ্বিতীয় খণ্ড শামাইল তিরমিজিতে এসছে, ইদা তাকাল্লামা রুইয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন বেহেশতের হাসি হাসতেন, যখন হাসতেন দুই দাঁতের মাঝখান থেকে নূর বের হয়ে যেত। বুখারী দ্বিতীয় খণ্ড 910 পৃষ্ঠার হাদিস। আনাস বিন মালিক বলেন, আল্লাহ রসুলকে দেখলাম খালেদ সাইফুল্লাহর জন্য দোয়াতে হাত তুলছেন। হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, রসুল্লাহ যখন হাত তুলছেন আমি আনাস আল্লাহ রসুলের দুই বগলে নূরের চমক দেখতে পেলাম। আপনার আমার বগলে কি অবস্থা, আফ্রিকার জঙ্গল হয়ে আছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বগল থেকে নূর বের হইতো। সুবহানাল্লাহ। দালাইলুন নবুয়াত প্রথম খণ্ড 78 পৃষ্ঠা, হাদিসটি বুখারী সহ 10 জন riwayat করেছেন। ওয়ানিল ইরবাজ ইবনে সারিয়াতা আন্নাহু قال সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নী আব্দুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি ওয়া ফিহা আখিরুল হাদিস আন্না উম্মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআত হিনা ওয়াদাআতহু নূরান আদাআত লাহু কুসুরুশ শাম। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ১৫০০ বছর আগে হযরত আমেনার নূরময় রেহেম থেকে মা আমেনার ঘর মক্কায় তাশরিফ নিয়ে এসেছেন, মা আমেনা দেখেছেন আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা নূর বের হয়েছে। যে নূরের আলোতে মা আমেনা মক্কা থেকে শত শত মাইল দূর শাম দেশের প্রাসাদগুলো উজ্জ্বল হতে দেখেছেন। দালাইলুন নবুয়াত প্রথম খণ্ড 90 পৃষ্ঠার হাদিস। হযরত আব্দুল্লাহ বিয়ের আগে একদিন কাবার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, কিছু মহিলা বসে আছে। এক মহিলা যুবতীদেরকে বলল, ইয়া নিসা কুরাইশ আইয়াতুকুন্না তাতাযাওয়াজু হাযাল ফাতা ফাতাসতাদুন নূর আল্লাযী বাইনা আইনাই। এক মহিলা মেয়েদেরকে বলল, মেয়েরা তোমাদের মধ্যে এমন কে আছো আব্দুল্লাহর কাছে বিয়ে বসে আব্দুল্লাহর দুই কপালের মাঝখানে নূরটা নিয়ে নিবা? বুঝো নাই? মেয়েরা বলল, আব্দুল্লাহর নূর কোথায়? বলে, তাকায় দেখো আব্দুল্লাহর কপালে দুই চোখের মাঝখানে নূর দেখা যায়। কিছুদিন পর আব্দুল্লাহর বিয়ে হলো মা আমেনার সাথে। বিয়ের পর আর আব্দুল্লাহর কপালে নূর দেখা যায় নাই, কারণ সে নূরটা ছিল নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝতে পারছেন? আমরা আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে বিশ্বাস করি, তবে আমরা আহলে সুন্নাত বলি আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর খালকি নূর, খালেক হলেন আল্লাহ, সৃষ্টি নূর, স্রষ্টাকে আল্লাহ। জাতি নূর আমরা বলি না, এটা বলে শিরক হবে, কারণ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ নিজের জাত থেকে কাউকে বানান নাই, নিজ অন্যের জাত থেকে হন নাই। আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের ব্যাপারে অসংখ্য সহিহ হাদিসের মূল কিতাব থেকে আমি বের করে রেখেছি। আপনাদের যারা ওই বড় বড় হাদিসের পড়ার সুযোগ নাই, তারা মরহুম মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহর একটা কিতাব পড়বেন, নাশরুত্তিব ফি যিকরিন নবীল হাবিব। এই কিতাবে মাওলানা থানভী আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে মুহাম্মদীর ব্যাপারে 5টা হাদিস এক করেছেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন।